সকাল সকাল দেখো আমি এদিকে বাসি গোটা ঝাড় দিয়ে চুলাটা মুছে রান্নায় চলে আসলাম। তো ততটাও কিন্তু সকাল নয়, 8টা বাজে। তো একটু তো দেরি করে উঠি, এখানে আসলে প্রত্যেকদিন সকাল কখনো হয় বুঝতেই পারি না। তো এদিকে দেখতে পাচ্ছি আমি একটা ছোটো টিফিন কারিতে ডালটা ধুয়ে জল দিয়ে ভালোভাবে মুখটা আটকে দিয়েছি। তো প্রেসার কুকারে ভাত বসানোর জন্য চালটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো তার মধ্যে আমি টিফিন বাটিটা দিয়ে দিচ্ছি। তো ভাতের সাথে ডালটাও সেদ্ধ হয়ে যাবে, তোমাদেরকে দেখাবো এটা কিভাবে সেদ্ধ হয়। তো এটা কিন্তু একদম গলে যায়, দারুণ সেদ্ধ হয়, একদম কি বলবো, একদম পেস্টের মতন হয়ে যায়। তো এদিকে এটা হতে থাক, আর এদিকে দেখো মাছ নিয়ে আসলো গলির সামনে। তো মাছ না একদম ছোটো ছোটো পিস করে নিল। তো ওনাকে আমি আবার গিয়ে বলছিলাম ছোটো পিস আমাদের ঘরে পছন্দ না। তো এদিকে রূপচাঁদা মাছ রাখলো। আর হ্যাঁ, তোমাদেরকে তো আমার এখনও ভিডিও এন্ট্রি করায়নি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলে। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। আর যে যারা আজকে ভিডিওতে নতুন, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আগে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো ডালটা কিন্তু একদম গলে গেছে। তো আমি বরকে ভাত ঠান্ডা হবার জন্য দিয়ে দিলাম, কাজে যাবে। আর বাকি ডালটা পরে আমি আর সোনা আমরা খাবো ঘি দিয়ে, আর আমার বর কিন্তু ঘি খায় না, তো সর্ষে তেল দিয়ে খাবে। তার মধ্যে আবার আজকে কাঁচা লঙ্কা গড়িনি, তো আমি শুকনো লঙ্কাটাও ভাজিনি। তো এদিকে দেখো ওই জায়গাটা অন্ধকার লাগছিল, তো আমি একদম চুলায় সামনে এসে দেখাচ্ছি তোমাদের সাথে, একদম কিন্তু সেদ্ধ পুরো হয়ে গলে গেছে। তো এর পাশে মাছ তরকারিটা বসিয়েছি। তো এটা হলে বরকে দেব। তো এদিকে আমি কিন্তু অনেকটা তরকারি করে নিয়েছি, কারণ একবারে রাতের জন্য, এখন 3-4 দিন ধরে এরকমই করি, সকালে একবারে রাতের জন্যই রান্না করে ফেলি। তো ঝোলটা কিন্তু ভালোভাবে এখনও ফোটেনি, মাত্রই ফেনা উঠেছে। তো ভালোভাবে ফুটে উঠলে শুকিয়ে গেলে একটু তারপর নামাবো। তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকাটা দিয়েছিলাম। তো এদিকে দেখো রাতের জন্য বললে আমি তো অনেকগুলো মাছও দিয়ে দিয়েছি, আর মাছের পিসগুলো বললাম না পাতলা বানিয়ে নিয়েছে। তো বর একটু বলছে মাছগুলো পাতলা করে নিয়েছে। আর এদিকে তারপর বর খেয়ে চলে গেল, তো আমিও খেয়ে নিলাম। সকালে আজকে আর কিছু খেলাম না, সোনাকে একটু বিস্কিট খাইয়েছিলাম। তো এদিকে আমি কাপড় ধোয়ার জন্য, তো এদিকে দেখো সাবান জলটা গুলছি, আর সোনা তার মধ্যে হাত দিয়ে দিচ্ছে। ওনাকেও খাওয়ানো হয়নি, সোনা আবার সকালবেলা 2 দিন ধরে মালিকের গড়ে 2-1টা ভাত মুখে দেয়। তো এদিকে যখন আমি চলে আসলাম সুকেজের যে এগুলা ওই বাড়ি থেকে নিয়ে এসে এইভাবে রেখে দিয়েছি, এগুলো কিন্তু আর গুছানো হয়নি, এই নিচের রেকটা। তো এটাকে এখন গুছাবো ভাবছি, তো গুছিয়ে নেব। তো গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে গুছিয়ে নিলাম, গুছিয়ে নেওয়ার সাথে সাথে বর ফোন করে বলল যে একজনকে ওর বন্ধু একজনকে নিমন্ত্রণ করেছে, তার বউকে নিয়ে আসবে। তো তারা আসলো, তো দাদা আবার একটু বের হলো, তো বৌদিকে চা দিলাম, আমি খেলাম। তো এইদিকে আবার তো চপ নিয়ে আসলো, তো চপটা আবার 3টে চপই নিয়ে আসলো। তো ওনাদের দুজনকে দেব, আর আমার বর খায় না, তো আমি খাবো। তারপর এদিকে দেখো রান্নায় চলে আসলাম। সোনা খেলা করছে, সোনা ওদের সাথে তো একদমই থাকছে না, তো পাশের ঘরে আছে। তো এদিকে আমি পটল ভাজি করছি, আর ভাত হয়ে গেছে। আর আমি দুপুরবেলা না ভাতটা করে নিয়েছিলাম রাতের জন্য,
কারণ তরকারিটা তো সকালে রান্না করেছিলাম আর দুপুরবেলা ভাত ছিল না, তো সোনাকেও খাওয়াবো সেই জন্য একবারে করে নিয়েছিলাম। তো এদিকে দেখো আবার নিয়ে আসলো কাতলা মাছ, বলছে রূপচাঁদা মাছটা হয়তো সবাই খেতে চায় না, তো সেই জন্য তো কাতলা মাছ ভাজি করে নিলাম। এদিকে মাংস ধুয়ে নিয়ে এসেছি, মাংস মশলা করে নেওয়া হয়েছে। ওইদিকে বৌদি আবার পেঁয়াজগুলো কেটে দিল। তো এখন মাছের মশলাটা করে মাছ তরকারিটা করে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম না। তো এদিকে মাংসটাও হয়ে এসেছে, কিন্তু এভাবে নামিয়ে নেব পুরোটা, কিন্তু একদম কষিয়ে একটু জল দিয়ে তারপর শুকিয়ে নিয়েছি। তো এদিকে 10টা মতো বাজে, তো ওরা চলে যাবে তাড়াতাড়ি করছে, তো আমি ওনাদেরকে খাবার দিয়ে দিয়েছি। আর ওনারা বলছে তো তরকারি নাকি ভালো হয়েছে, পটল ভাজি করেছিলাম আর দেখতে পেলে মাছ মাংস ওইটুকু বলেছিল ডাল রান্না করতে, তো বৌদি বলছে ডাল আর কেউ খাবে না। তো এদিকে ওনারা সবাই চলে গেল, আমি আবার রাস্তার পাশে গেলাম। তো এদিকে শিব ঠাকুরটাকে তোমাদের সাথে রাত্রেবেলায় শেয়ার করে দিলাম একটু। তো আমরা এখন বাড়ি চলে আসলাম ঘরে একদম। তো সোনা এদিকে খেলা করছে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবে। তো সবাই ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। সবাই আমার সোনার জন্য আশীর্বাদ করবে, ওই জন্য ভালো থাকে। টাটা। মুখে দে না, এটা মুখে দে না, দাঁতে লাগবে, দাঁতে 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 লাগবে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট বলে দাও, টাটা টাটা বলে দাও, টাটা।